সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব পঞ্চম শ্রেণীর অধ্যায় 6 ভগ্নাংশের অধ্যায়ের অনুশীলনী 6.4 ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগের 48 নাম্বার পৃষ্ঠা। দুই বলা হয়েছে চলো 5/4 সমান 5 × 3 উপরে লব কত আমার 4 কেন হয় তা চিন্তা করি। তার মানে হচ্ছে এখানে যে পূর্ণ সংখ্যা দেওয়া হয়েছে 3, এই 3 আমি যদি এখানে হরের সাথে গুণ দেই তাহলে কত হবে আমার 5 × 3 আর উপর লব কত 4, তাহলে 5 × 3/4 কেন হয় তার কারণ চিন্তা করি। এখানে দেখো আমাকে দিয়ে দেওয়া হয়েছে 5/4 লিটার, মানে আমার এখানে লিটার কত 5, 5/4 লিটার এখানে দেখো আমার তেল 5/4 লিটার এখানে রং করে দেওয়া হয়েছে, মানে 5 অংশে 4 অংশ। তারপর দেখা যাচ্ছে 5/4 ভাগ হচ্ছে কত 3, এখানে কি করবো আমি 3 দিয়ে ভাগ দেবো, তাহলে 5/4 এখানে আমাদের 5/4 অংশ দেওয়া হয়েছে, এই 4 অংশ আমি 3 দিয়ে ভাগ দেবো, মানে এই অংশগুলোকে আমি 3 ভাগে ভাগ করে নিব। 3 ভাগে ভাগ করলে আমার কত হয়, 1 ভাগে যেহেতু আমার 5 হবে তাহলে 3 ভাগে কত হয় আমার 15। তাহলে এখানে দেখো 5 × 3, 5 3 গুণ দিলে কত হবে 3 × 5 = 15, 15 ভাগের কত আমার 4, তাহলে এখানে কত হবে আমার 15/4, কারণ এখানে আমি 5/4কে 3 ভাগে ভাগ করেছি, ভাগ করতে আমার কত হয়েছে 15, তাহলে 15/4 অংশ আমার এখানে আছে। তাহলে এখানে দেখো আমার যে 15 অংশ রয়েছে আমি যদি আলাদাভাবে করি তাহলে কত হয় 5 ভাগ, প্রত্যেকটা অংশ কত আমার 5 ভাগ, 5 ভাগ কত অংশ করে দেওয়া আছে আমার রং 4, তাহলে এখানে কত 5/4, এই অংশকে আমি 3 দিয়ে ভাগ দিয়েছি, তাই আমার ভাগ দিলে কত হবে এই 3 আমার 5 সাথে গুণ হয়ে 15 হবে, কারণ আমি এই 5/4 অংশকে 3 ভাগে ভাগ করেছি, 3 ভাগে ভাগ করলে আমার প্রত্যেক ভাগে 5 করে হলে 3 ভাগে কত হবে 15, তাহলে 15 হচ্ছে আমার পুরো অংশ। এই 15 ভাগের কত আমার 4, কারণ প্রত্যেকটা অংশে দেখো আমার 4 করে রং করে দেওয়া আছে, তাহলে কত হয় 5/4। 3 দেওয়া হয়েছে চলো আমরা 5/4 ভাগ 2 সমান 5 × 2/4 হিসাব করতে পারি কিনা তা যাচাই করি। মানে হচ্ছে এখানে আমাদের আছে 5/4 ভাগ 2, এখানে 2 হচ্ছে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার সাথে যদি আমি হর গুণ দেই তাহলে কত হবে 5 × 2, উপরে লব কত 4, হিসাব করতে পারি কিনা তা যাচাই করি। এখানে চিত্রের সাহায্যে দেখিয়ে দেওয়া হয়েছে, এখানে অংশ কত আমার 5টা অংশ দেওয়া হয়েছে, আর এখানে দেওয়া হয়েছে 5/4, মানে 5/4টা অংশ আমার এখানে রং করে দেওয়া হয়েছে। পাশে দেওয়া হয়েছে 5/4 ভাগ 2, এখানে 2 আমার পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা কি করব হরের সাথে গুণ দিব, হর হচ্ছে কত 5, পূর্ণ সংখ্যা 2, তাহলে গুণ দিলে কত হয় 5 × 2, উপর লব কত 4, 5কে 2 দিয়ে গুণ দিলে কত হয় আমার 10, মানে হচ্ছে এখানে যে 5/4 অংশ দেওয়া আছে অংশকে আমি 2 ভাগে ভাগ করব, তাই মাঝখানে 2 ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। 2 ভাগে ভাগ করলে আমাদের 1 ভাগে কত হয় 5 করে হর, তাহলে 2 ভাগে কত হবে হর আমার 10, তাহলে এখানে কত হয় 5 × 10, তাহলে হর হচ্ছে কত আমার 10 আর লব হচ্ছে কত 4। এখানে দেখো আমার অংশগুলো কত করে অংশ করে দেওয়া হচ্ছে 4 অংশ করে, তাহলে এখানে কত হবে আমার 10/4। আর এখানে দেখো তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে 5 × 2 ভাগের হচ্ছে কত 1, মানে এখানে আমার 5 × 2 মানে 10 ভাগের কত অংশ, এখানে আমার 1 অংশ। তারপরে দেখো বক্সের মধ্যে বলা হয়েছে কোন ভগ্নাংশকে একটি পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করতে লবকে ঠিক রেখে হরকে ওই পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করতে হয়। তার মানে হচ্ছে আমি যদি ভগ্নাংশকে কোনো পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ দিই, আমি যে পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ দিব ওই পূর্ণ সংখ্যা আমার কি হবে হরের সাথে গুণ হবে, আর লব যা আছে তাই থেকে যাবে। একে দেওয়া হয়েছে হিসাব করো, একে দেওয়া হয়েছে 2/1/3, 2 এ দেওয়া হয়েছে 3/1/2, 3 এ দেওয়া হয়েছে 5/1/3, 4 এ দেওয়া হয়েছে 5/2/3, 5 এ দেওয়া হয়েছে 4/3/2, 6 দেওয়া হয়েছে 6/5/3, 7 এ দেওয়া হয়েছে 7/4/3, 8 এ দেওয়া হয়েছে 9/4/5। 1 থেকে 8 পর্যন্ত এখানে দেখো ভগ্নাংশকে আমার পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ দিতে বলা হয়েছে। তাহলে এখন আমি কি করব 1 থেকে 8 পর্যন্ত এই ভগ্নাংশগুলোকে পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ দিয়ে ভাগফল বের করে নিব। 1 দিয়ে লিখে ফেলেছি 2/1/3, এখন কি করব আমি ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ দিব। ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ দেওয়ার নিয়ম হচ্ছে আমার উপর লব যা আছে তাই থেকে যাবে, এখানে যে পূর্ণ সংখ্যা দেওয়া আছে পূর্ণ সংখ্যাকে আমি কি করব নিচে যে হর দেওয়া আছে হরের সাথে গুণ দিব, তাহলে আমি লিখে ফেলবো উপর লব কত দেওয়া আছে 1, তাহলে লব 1 এ বসে যাবে, হর কত আমার 2, পূর্ণ সংখ্যা কত 3, তাহলে হবে 2 × 3। তার মানে ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ দেওয়ার নিয়ম হচ্ছে আমার যে পূর্ণ সংখ্যা দেওয়া থাকবে পূর্ণ সংখ্যা আমি নিচে হরের সাথে গুণ দিব, আর উপর আমার লব যা দেওয়া আছে তাই থেকে যাবে। এখন আমি গুণ দিয়ে গুণফল বের করে নিব, 2 এর সাথে 3 গুণ দিলে কত হবে আমার 3 × 2 = 6, তাহলে হর কত 6, উপর লব কত আমার 1, তাহলে কত 6/1, একের উত্তর বের করা শেষ। 2 তে লিখে ফেলেছি 3/1 ভাগ হচ্ছে কত 2, এখন আমি কি করব ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ দিয়ে ভাগফল বের করে নিব।
তাহলে ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ দেওয়ার নিয়ম হচ্ছে, এখানে যে পূর্ণ সংখ্যা দেওয়া আছে, পূর্ণ সংখ্যা আমি কি করব, নিচে হরের সাথে গুণ দিব, আর লব যা দেওয়া আছে তাই থেকে যাবে। তাহলে আমি লিখে ফেলবো, উপর লব কত 1, নিচে হর কত 3, পূর্ণ সংখ্যা কত 2, তাহলে হবে 3 গুণ 2। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব, 3 এর সাথে 2 গুণ দিলে কত হবে, 3 দুগুণে 6, উপরে আমার লব কত 1, তাহলে কত 6/1, 2 এর উত্তর বের করা শেষ। 3 দিয়ে লিখে ফেলেছি 5/1 ভাগ 3। এখন কি করবো, আমি ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ দিয়ে ভাগফল বের করে নিব। ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ দেওয়ার নিয়ম হচ্ছে, আমার যে পূর্ণ সংখ্যা থাকবে এই পূর্ণ সংখ্যা আমি ভগ্নাংশে হরের সাথে গুণ দিব, আর লব যা দেওয়া আছে তাই থেকে যাবে। তাহলে লিখে ফেলবো, উপর লব কত আমার 1, হর কত আমার 5, পূর্ণ সংখ্যা কত 3, তাহলে হবে 5 গুণ 3। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব, 5 এর সাথে 3 গুণ দিলে কত হবে, 3 5 15, উপর লব কত আমার 1, তাহলে কত 15/1, 3 এর উত্তর বের করা শেষ। 4 দিয়ে লিখে ফেলেছি 5/2 ভাগ হচ্ছে কত 3। এখন কি করব, ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ দিয়ে ভাগফল বের করে নিব। ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ দেওয়ার নিয়ম হচ্ছে, পূর্ণ সংখ্যা আমি হরের সাথে গুণ দিব, আর লব যা দেওয়া আছে তাই থেকে যাবে। তাহলে লিখে ফেলবো, উপর লব কত 2, হর কত 5, পূর্ণ সংখ্যা কত 3, তাহলে হবে 5 গুণ 3। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব, 3 5 কত 15, লব কত 2, তাহলে কত 15/2, 4 এর উত্তর বের করা শেষ। 5 দিয়ে লিখে ফেলেছি 4/3 ভাগ 2। এখন ভগ্নাংশকে আমি পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ দিব। ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ হচ্ছে, পূর্ণ সংখ্যা আমি হরের সাথে গুণ দিব, আর লব যা আছে তাই থেকে যাবে। তাহলে লিখে ফেলবো, লব কত আমার 3, হর কত আমার 4, পূর্ণ সংখ্যা কত 2, তাহলে হবে 4 গুণ 2। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব, 4 এর সাথে 2 গুণ দিলে কত হবে, 4 দুগুণে 8, আর লব কত 3, তাহলে কত হয় 8/3। 5 এর উত্তর বের করা শেষ। 6 দিয়ে লিখে ফেলেছি 6/5 ভাগ 3। এখন কি করব, ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ দিয়ে ভাগফল বের করে নিব। ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ দেওয়ার নিয়ম হচ্ছে, পূর্ণ সংখ্যা আমি হরের সাথে গুণ দিব, আর লব যা আছে তাই থেকে যাবে। তাহলে লিখে ফেলবো, লব কত 5, হর কত 6, পূর্ণ সংখ্যা কত 3, তাহলে হবে 6 গুণ 3। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব, 6 এর সাথে 3 গুণ দিলে কত হবে, 3 6 18, লব কত আমার 5, তাহলে কত হয় 18/5। 6 এর উত্তর বের করা শেষ। 7 দিয়ে লিখে ফেলেছি 7/4 ভাগ 3। এখন ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ দিয়ে ভাগফল বের করে নিব। ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ দেওয়ার নিয়ম হচ্ছে, পূর্ণ সংখ্যা আমি হরের সাথে গুণ দিব, আর লব যা আছে তাই থেকে যাবে। তাহলে লিখে ফেলবো, লব আমার 4, হর কত 7, পূর্ণ সংখ্যা কত 3, তাহলে হবে 7 গুণ 3। এখন আমি গুণ দিয়ে গুণফল বের করে নিব, 7 এর সাথে 3 গুণ দিলে কত হবে, 3 7 21, লব কত আমার 4, তাহলে কত হবে 21/4। 7 এর উত্তর বের করা শেষ। 8 দিয়ে লিখে ফেলেছি 9/4 ভাগ 5। এখন কি করবো, আমি ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ দিয়ে ভাগফল বের করে নিব। ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ দেওয়ার নিয়ম হচ্ছে, পূর্ণ সংখ্যা আমি হরের সাথে গুণ দিব, আর লব যা আছে তাই থেকে যাবে। তাহলে আমার এখানে লব কত 4, হর কত 9, পূর্ণ সংখ্যা কত 5, তাহলে হবে 9 গুণ 5। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব, 9 সাথে 5 গুণ দিলে কত হবে, 5 9 45, লব কত আমার 4, তাহলে কত হবে 45/4। 8 এর উত্তর বের করা শেষ। আজকের ক্লাসটি এখানে শেষ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে, একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।